তো আমি এখন গোলাপটা নিয়ে ঘুরছি, দেখা যাক কাকে দিতে পারি। Say what you wanna say to me now. I wanna wake up with you. স্ট্যান্ড কিন্তু আপনার সারা বছরই কিন্তু কাপলদের একটা ভিড় থাকে এখানে। কাপলরা এসে খুব রোম্যান্স করে। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের পঙ্কাদা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল পঙ্কাদার সাথে। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো আজ আমি চন্দননগর স্ট্যান্ডে যাব। তো সেই জায়গা এমনিতেই সেটা একটা কাপলদের জন্য একটা খুব দারুণ জায়গা। তার মধ্যে আজকে সরস্বতী পুজো, তো স্বাভাবিক সেই জায়গাটা আজকে তো অন্যরকমই থাকবে। তো সেই জায়গা আমি ঘুরতে যাচ্ছি চন্দননগর স্ট্যান্ডে। আপনারা এখানে কিভাবে আসবেন সেই বিষয়টা আমি আমার ভিডিওতে রাখবো, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য। আর প্রতিবারের মতো আমার একটা অনুরোধ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। এই হালকা গরমের বিকেলবেলা একটু ঘুরে আসতে ইচ্ছে করলে খুবই অল্প খরচে ঘুরে আসতে পারেন চন্দননগর স্ট্যান্ড। হাওড়া স্টেশন থেকে চন্দননগর স্টেশন আসতে সময় লাগে মাত্র 1 ঘন্টা এবং ভাড়া লাগে মাত্র 10 টাকা। স্টেশন থেকে নেমেই ডান দিকে অটো পেয়ে যাবেন। অটো ভাড়া লাগে 10 টাকা আর সময় লাগবে মাত্র 5 মিনিট। শিয়ালদা কিংবা অন্য কোনো জায়গা থেকে এখানে আসতে গেলে কিভাবে আসবেন সেটি আমার ডেসক্রিপশান বক্সে দেয়া থাকবে, আপনারা ডেসক্রিপশান বক্স চেক করে নেবেন। এই হচ্ছে চন্দননগর স্ট্যান্ড। আজ সরস্বতী পুজো, তাই স্বাভাবিকভাবে কিন্তু কাপলদের একটা ভিড় এখানে আছে। এছাড়া বছরের প্রতিটা দিন এখানে কিন্তু কাপলদের ভিড় থাকে কম বেশি। চন্দননগর স্ট্যান্ডে এসে আপনাদের সর্বপ্রথম যেটি দৃষ্টি আকর্ষণ করবে সেটি হচ্ছে বাঁদিকে এই ঘাটটি। এই ঘাটটির নাম হচ্ছে দুর্গাচরণ রক্ষিত ঘাট, অর্থাৎ চন্দননগর স্ট্যান্ড ঘাট। এটি কিন্তু একটি ঐতিহাসিক ঘাট। একসময় এই জনপদে চণ্ডীর মন্দির ছিল, তাই এই অঞ্চলকে বলা হতো চণ্ডীর নগর। চণ্ডীর নগর থেকেই নাকি চন্দননগর নামকরণটি আসে। আবার অনেকে বলেন এই বন্দরে চন্দন কাঠের ব্যবসা বাণিজ্য চলত, সেখান থেকেই নাকি চন্দননগর নামটি হয়েছিল। তবে এ নিয়ে দ্বিমত রয়েছে। একসময় চন্দননগর ছিল ফরাসি উপনিবেশ, তাই একে ফরাসডাঙ্গাও বলা হতো। ইংরেজ শাসিত কলকাতাকে পাল্লা দিয়েছিল সেই সময় চন্দননগর। কলকাতার মতো চন্দননগরেও আছে স্ট্যান্ড, বড়বাজার, বাগবাজার, বউবাজার ইত্যাদি। আজকে কিন্তু একটা স্পেশাল দিন। আজকে 14ই ফেব্রুয়ারি, এমনিতেই ভ্যালেন্টাইন্স ডে, তার মধ্যে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিদের কাছে একটা ভ্যালেন্টাইন্স ডে। তো সবাই কিন্তু এখানে এই গোলাপ ফুল হাতে ঘুরছে তার ভ্যালেন্টাইন্স যে গার্ল তাকে গিফট করার জন্য। তো আমিও আজকে চলে এসেছি স্ট্যান্ড কিন্তু আপনার সারা বছরই কিন্তু কাপলদের একটা ভিড় থাকে এখানে। কাপলরা এসে খুব রোম্যান্স করে। তো আজ আমি এসে গেছি ভ্যালেন্টাইন্স ডেতে। এই গোলাপটা কিনলাম। এখানে গোলাপের মেলা বসে গেছে, 10 টাকা নিল গোলাপটা। তো আমি এখন গোলাপটা নিয়ে ঘুরছি, দেখা যাক কাকে দিতে পারি। এখানে আপনারা যখন আসবেন তখন এখানে দেখতে পাবেন বিভিন্ন ফাস্টফুডের দোকান। এছাড়াও কিন্তু রিসেন্টলি এখানে একটা নদীবক্ষে ভাসমান একটা রেস্টুরেন্ট করা হয়েছে, যার নাম হচ্ছে জলশ্রী। খুবই সুন্দর। আপনারা এখানে এসে টাইম স্পেন্ড করতে পারেন।
যাই হোক, এখানকার রাস্তাঘাট, নিকাশি সবেতেই কিন্তু ফরাসির দক্ষতার পরিচয় পাওয়া যায়। ফরাসি উপনিবেশ হওয়ায় স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীরা এখানে আশ্রয় নিতেন, কারণ এই নগরে ব্রিটিশ পুলিশকে অনুমতি নিয়ে ঢুকতে হতো। সেই সুযোগে বিপ্লবীরা সময় পেতেন পালানোর জন্য। এছাড়া স্ট্যান্ডের দক্ষিণ দিকে অবস্থিত পাতালবাড়ি, এই পাতালবাড়ির একটা ইতিহাস আছে। এই পাতালবাড়িতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একাধিকবার এসেছিলেন এবং বিদ্যাসাগরও কিন্তু এই পাতালবাড়িতে এসে ঘুরে গেছেন। ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ বিল্ডিংটি, ওটি হচ্ছে পাতালবাড়ি। এই পাতালবাড়ির একটা অংশ কিন্তু মাটির নিচে ছিল। যাই হোক, এই পাতালবাড়িতে আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না, কারণ এটা হচ্ছে একটি ব্যক্তিগত সম্পত্তি। ঘোরার পরে আপনারা কিন্তু এখানে টুকিটাকি খাবার খেতে পারেন। এখানে বিভিন্ন রকম ফাস্টফুডের দোকান আছে। এরপরে আমরা আস্তে আস্তে এগোবো পবিত্র হৃদয় গির্জার দিকে। হৃদয় গির্জা কিন্তু এর পরেই আছে। খুবই সুন্দর গির্জাটা। যাই হোক, পঙ্কাদার সাথে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি আপনারা নতুন এসে থাকেন অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। সামনের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।